ক্লাস 12 সেমিস্টার 3 ছাত্রছাত্রীদের জন্য আজকে ইতিহাসের গোটা সিলেবাসের অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাথে থাকবে অধ্যায়ভিত্তিক তোমাদের বিগত বছরের এবিটিএ টেস্ট পেপারের সমাধান, পাশাপাশি বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র রয়েছে তার উত্তর সহ সমাধান। সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা অবধি দেখিয়ে দেবো। পাশাপাশি যারা মনে করছে যে ভিডিও দেখে লিখে নেবে তারা নোট ডাউন করে নিতে পারে, যারা মনে করছে পিডিএফের আকারে সংগ্রহ করবে 75 টাকার বিনিময়ে সংগ্রহ করবে। এই ভিডিওটাই আমরা কিন্তু মার্চ মাসের শেষ সপ্তাহে আপলোড করেছিলাম, ছাত্রছাত্রীদের সুবিধার্থে আরও একবার আপলোড করে দিলাম। শুধুমাত্র ইতিহাস নয়, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত, ইভিএস, কম্পিউটার অ্যাপ্লিকেশন, নিউট্রিশন, এই সকল বিষয়ের নোটস আমরা উত্তরসহ এইরকমই ভিডিওর আকারে দিয়েছি। তার প্লেলিস্টের লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখলাম। আগামী দিনে তোমাদের জন্য অনেক উত্তরসহ ফ্রি পিডিএফসের ভিডিও আসতে চলেছে। সেগুলি পেয়ে যাওয়ার জন্য ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। দেরি করব না, শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি। ক্লাস 12 সেমিস্টার 3 ছাত্রছাত্রীদের জন্য এখানে ইতিহাসের অধ্যায়ভিত্তিক এমসিকিউ নোটস, যারা পিডিএফটা কিনতে চায় 75 টাকা দাম, সমস্তটাই এই ভিডিওতে আমি তাদের বলে দেবো যারা কিনতে পারছেন না তাদের জন্য। প্রথমে আমরা এখানে লিখে দিয়েছি, প্রথমে ইউনিট 1, এখান থেকে 20টা এমসিকিউ আসবে, এরকমই প্রত্যেকটা ইউনিট থেকে আমরা দেখিয়ে দিয়েছি। প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এখানে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো ছাত্রছাত্রীদের জন্য তৈরি করেছি। বিভিন্ন যে বোর্ডের অ্যাপ্রুভড, বোর্ডের টিভি নাম্বার পাওয়া যে টেক্সট বইগুলো রয়েছে সেগুলো থেকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন এবং উত্তরগুলো এখানে তৈরি করা। এই নোটসটি পড়লে ছাত্রছাত্রীরা অনেকটাই উপকৃত হবে, কারণ এই সেমিস্টার 3 যেহেতু এমসিকিউ প্যাটার্নের ওপর পরীক্ষা, টেক্সট বইটা যারা ভালো করে পড়ে তারাই কিন্তু পরীক্ষায় কমন পায়। আর সেই কাজটাকে সহজ করার জন্যই আমরা কিন্তু পিডিএফের আকারে এরকম নোটস নিয়ে এসেছি। এখানেই অধ্যায়ভিত্তিক নোটস এখানে যেরকম দেওয়া, এই অধ্যায়ভিত্তিক নোটসের মধ্যে আমরা কিন্তু বিগত বছরের টেস্ট পেপারস যেটা বেরিয়েছে তারও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এর মধ্যে ইনক্লুড করেছি। আর কি ইনক্লুড করেছি, বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র তার সমাধানটাও আমরা এখানে চ্যাপ্টার ওয়াইজ নোটসে ইনক্লুড করেছি। পাশাপাশি প্রশ্নপত্রের প্যাটার্ন যাতে ছাত্রছাত্রীরা বুঝতে পারে তার জন্য আমরা সেমিস্টার 3 এর গত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রের সমাধানটাও দিয়ে দিয়েছি। গোটা জিনিসটা ছাত্রছাত্রীদের পরীক্ষায় বেশিরভাগটা যাতে তারা কমন পায় তার জন্য যতটুকু জিনিসের প্রয়োজন আমরা দিয়েছি। এই নোটসের পৃষ্ঠা সংখ্যা 78টা পেজের মধ্যেই আমরা সমস্ত প্রশ্ন উত্তর কভার করেছি। মার্কেটে অনেক ভালো ভালো সহায়িকা আছে, অনেক নামি দামি সহায়িকা রয়েছে, সেই বইগুলো নিঃসন্দেহে ভালো, কিন্তু একটা ড্রব্যাকসও রয়েছে। কি ড্রব্যাক? সেখানে এত অজস্র প্রশ্ন উত্তর দেওয়া ছাত্রছাত্রীরা কিন্তু কনফিউজ হয়ে যায়। কেন কনফিউজ? ছাত্রছাত্রীদের 6টি বিষয় পড়তে হয়। 6টি বিষয়ে যদি এত মোটা মোটা সহায়িকা বই পড়তে হয়, সেই জায়গায় ছাত্রছাত্রীদের প্রথমেই একটা ভীতি চলে আসে। সেই ভীতিটাই কাটাই আমরা আমাদের পিডিএফের মাধ্যমে। প্রত্যেকটা বিষয়ের নোটস এরকম তৈরি করা, কোনোটা 70, কোনোটা 80, কোনোটা 85, এরকম পেজের মধ্যে আমরা A to Z কভার করে দিই, যেখানে টেক্সট বই খুঁটিয়ে প্রশ্ন উত্তর যেমন থাকে, টেস্ট পেপারের সমাধান থাকে, বিগত বছরের প্রশ্নপত্রের সমাধান থাকে, বোর্ডের নমুনা প্রশ্নপত্রেরও সমাধান থাকে। একজন ছাত্রছাত্রী 6টা বিষয়েই যাতে গুরুত্ব দিয়ে পড়তে পারে, 6টা বিষয়েই যাতে নম্বর ভালোভাবে তুলতে পারে, সেই কথা মাথায় রেখে আমরা সেই রকমভাবেই প্রশ্ন উত্তর তৈরি করেছি, যাতে ছাত্রছাত্রীদের পড়তেও কষ্ট না হয়, বুঝতেও কষ্ট না হয়। তার জন্যই আমরা এখানে বেশিরভাগ প্রশ্ন, বোর্ডের প্রশ্নপত্র 7-8 রকমের প্যাটার্ন রয়েছে এমসিকিউর, আমরা একটিই প্যাটার্ন দিয়েছি। তার কারণ কি? তার কারণ যদি কোনো ছাত্র বা ছাত্রী কিভাবে প্রশ্নটা কি এবং তার উত্তর যদি সঠিকটা জানে, তাহলে তার প্রশ্ন যেভাবেই যত রকমভাবেই ঘুরিয়ে দিক না কেন, উত্তর যদি তার জানা থাকে তার কখনোই অসুবিধা হবে না এমসিকিউ এর উত্তর দেখাতে। তার জন্য আমরা সহজ সরলভাবে প্রশ্ন উত্তরগুলো দিয়েছি, যাতে ছাত্রছাত্রীরা দেখে ভয় না পেয়ে যায় বা বুঝতে না পারে যে আমার পড়বোটা কীভাবে, যাতে তারা খুব সহজেই মুখস্থ করতে পারে প্রশ্ন উত্তরগুলো। তার জন্যই এভাবে নোটসটা দেওয়া। আর যে অনেক ছাত্রছাত্রী আছে যারা নোটস কিনতে পারে না, ইউটিউব বলো, ফেসবুক বলো, এগুলো তো ভিডিও দেখার প্ল্যাটফর্ম, তাই আমাদের কর্তব্য গোটা নোটসটা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে উপস্থাপন করা। যারা কিনতে পারছে না তারা যাতে ভিডিও থেকে নোট ডাউন করে নেয় বা ভিডিও থেকে পড়তে পারে বা ভিডিও থেকে স্ক্রিনশট করে নিতে পারে, তার জন্য সেই অপশানটা থাকছে। পাশাপাশি যারা নোটস কিনতে চায় তারা আগে একবার দেখে তো নেওয়া উচিত যে নোটসটা তারা টাকা দিয়ে কিনবে সেই নোটসটা তাদের জন্য কতটা উপকারী বা নোটসে কি এমন রয়েছে।
আমরা ডেমো দেখাই না কাউকে। হোয়াটসঅ্যাপে নোটস কিনতে এসে যারা ডেমো চায় আমরা ডেমো দেখাই না, আমাদের নোটসের ডেমো হয় না। আমাদের নোটসের পুরো নোটসটা আমরা দেখিয়ে দিই ভিডিওর মাধ্যমে। আমরা তাই বলে দিই চ্যানেলে ভিডিও আছে, ফেসবুকে ভিডিও আছে, সেই ভিডিও দেখে আসুন। সেখানে গোটা নোটসটা প্রথম থেকে শেষ পৃষ্ঠা অবধি দেখানো, দেখে আসুন। দেখে যদি মনে হয় নেওয়ার মতো অবশ্যই নিতে পারেন। যারা পেইড পিডিএফ কিনতে চায় তাদের জন্য আমরা স্ক্রিনেই নম্বর দেখিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ নম্বর 8240036249, এই নম্বরে মেসেজ করতে হবে। অথবা যারা ইউটিউব থেকে দেখছে ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দিয়েছি, যারা ফেসবুক থেকে দেখছে ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া। সেখানে গিয়ে যখনই লিঙ্কে ক্লিক করবে ডাইরেক্ট সরাসরি চলে যাবে আমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে আগে নাম্বারটাকে সেভ করতে হবে। নাম্বারটাকে সেভ করে হাই লিখে মেসেজ পাঠাতে হবে। আমরা মূলত ক্লাস 6 থেকে ক্লাস 12-এর নোটস বিক্রি করে থাকি, তাই আমরা কি করব, প্রত্যেকটা 20 ক্লাসের লিস্টটা আমরা পাঠিয়ে দেবো, যেখানে ক্লাস 6 থেকে 12 অবধি প্রত্যেকটা বিষয়ের নোটসের দাম কত, গোটা পিডিএফে মোট পৃষ্ঠা সংখ্যা কত সেটা লেখা রয়েছে। তারপরে নোটসের দাম লেখা রয়েছে। সমস্ত কিছু পর্যালোচনা করার পর যারা যে বিষয়ের নোটসের প্রয়োজন তার জন্য পেমেন্ট করতে হবে। পেমেন্টের জন্য একই সাথে আমরা কিউআর কোড দিয়ে দিই। কিউআর কোডে পেমেন্ট করতে হবে। তারপরে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে সেই স্ক্রিনশটটা নিতে হবে, যাতে ডেট এবং টাইম অবশ্যই উল্লেখ থাকে। সেটা আবারও আমাদের হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দিতে হবে এবং লিখতে হবে কোন ক্লাসের কোন নোটসের জন্য পেমেন্ট করা হয়েছে। আমরা সেটাকে ভেরিফাই করে 2 ঘন্টার মধ্যে নোটস দিয়ে দেবো। হ্যাঁ, ওয়েটিং টাইম 2 ঘন্টা এই কারণে বলা হয়, কারণ অনেকে পেমেন্ট করে, তাদের নোটস পেমেন্ট ভেরিফাই করা, নোটস দেওয়া 2 ঘন্টার মধ্যে আমরা এটা করে দিই। তাই অনুরোধ থাকে 2 ঘন্টা অপেক্ষা করার জন্য। 2 ঘন্টাও লাগে না, 2 ঘন্টার মধ্যে দিয়ে দেওয়া হয় যে কোনো সময়। কাউকে 5 মিনিটেও দেওয়া হয়, কোনো সময় কাজের চাপ বেশি থাকলে সেই ক্ষেত্রে 2 ঘন্টার কাছাকাছি সময় লেগে যায়। তাই পেমেন্ট করে অবশ্যই অপেক্ষা করবেন। পেমেন্ট করার পর ফোন করে বলতে হবে না যে পেমেন্ট করে দিয়েছি, আপনি ওয়েট করবেন। কারণ ওই যে যদি ফোন করেন আপনারই নোটস পেতে দেরি হবে, কারণ আপনি ফোন করছেন মানে আপনার আরও একটা মেসেজ জমে গেল। তার ফলে কি হবে, আপনার মেসেজটা ওপরের দিকে উঠে যাবে, আর আমরা মেসেজ চেক একদম লাস্ট থেকে শুরু করি। তাই অবশ্যই অপেক্ষা করতে হবে পেমেন্ট করে। আর নোটস দেওয়ার সময় বেলা 12টা থেকে রাত 12টা অবধি, এই টাইমের মধ্যেই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে, এই টাইমের মধ্যেই পেমেন্ট করতে হবে। আরও একটি কথা, হোয়াটসঅ্যাপে মেসেজ করার সাথে সাথেই আমাদের যে নোটসের নিয়মাবলী বা নোটস কেনার জন্য যে সকল নিয়মাবলীগুলো জানা দরকার, সেই দুটো অটোমেটিক এআই মেসেজের দ্বারা সেটা আপনাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। ওটা একটু পড়বেন, তারপরে ম্যানুয়ালি আপনাদেরকে নোটসের লিস্ট কিউআর কোড দেওয়া হবে, ওয়েট করতে হবে, আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। সেটা সমস্ত কিছু গোটা পদ্ধতিটা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই দেওয়া হয়। আর পেমেন্টে করে দেওয়ার পর আমরা কিন্তু পিডিএফটা হোয়াটসঅ্যাপেই দিয়ে থাকি, যেটা চাইলে আপনারা প্রিন্ট আউট করে নিতে পারেন। অনেকে মনে করে থাকে যে নোটস কিনলাম, নোটস যদি ডিলিট হয়ে যায় কি করব। নোটসটা সেভ করে রাখার দায়িত্ব আপনার। 1 মাসের মধ্যে যদি হয়, নোটস কেনার 1 মাসের মধ্যে হলে আমরা একবারের মতো নোটস রিসেন্ড করি, তার বেশি কিন্তু করা হয় না। অবশ্যই নোটস যখন দেওয়া হবে সেটা সেভ করে ফোনে রেখে দেবেন বা অন্য কোনো জায়গায় রেখে দেবেন। এই রেসপন্সিবিলিটি আপনাদের। তার কারণ কি, আমাদের কাছে এত ব্যাকআপ নেওয়া সম্ভব নয়। 1 TB ব্যাকআপ আমরা নিতে পারি 1 মাসের। সেই 1 মাসের ব্যাকআপ আমরা নিয়ে অটোমেটিক্যালি 1 মাস পরে সমস্ত ব্যাকআপ আমাদের রিমুভ হয়ে যায়। তাই কেউ যদি নোটস কিনে থাকেন, নোটস কিনে ডিলিট হয়ে যায়, তারা যদি 1 মাসের মধ্যে হয়ে থাকে নোটসটাকে আরও একবার রিসেন্ড করে দেওয়া হয়। এইটুকু আমরা করে থাকি। 1 মাসের আমরা ফ্রি এই টাইমটা রাখি। তো যারা মনে করবে যে হোয়াটসঅ্যাপে পেইড পিডিএফ কিনতে চায় তারা পেইড পিডিএফ কিনতে পারে, আর যাদের সামর্থ্য নেই তারা ভিডিও দেখে নোট ডাউন অথবা স্ক্রিনশটও করে নিতে পারে। আমরা মোট 11টি বিষয়ের নোটস দিয়ে থাকি উচ্চ মাধ্যমিকের: বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত, ইভিএস, কম্পিউটার অ্যাপ্লিকেশন, নিউট্রিশন। আমাদের রাজ্যের বেশিরভাগ ছাত্রছাত্রীদেরই এর মধ্যেই সাবজেক্টগুলো রয়েছে। কিছু সাবজেক্ট যেমন ইকোনমিক্স, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, সোসিওলজি, এই বিষয়গুলোর টিচার আমাদের কাছে না থাকার জন্য আমরা কিন্তু এই বিষয়ের নোটস দিই না। তবুও যাদের এই বিষয়গুলো রয়েছে তোমরা কমেন্ট করে রাখতে পারো। আমরা আমাদের যথাসাধ্য মতো ভিডিওর মাধ্যমে, আমরা হয়তো গোটা সিলেবাসের নোটস আনতে পারবো না, যতটুকু পারবো তোমাদের জন্য করার চেষ্টা করব, কিন্তু সেটা কমেন্ট করে জানাতে হবে। এই যে সাবজেক্টগুলোর কথা বললাম, 11টি বিষয়ের নোটস আমরা দিই, সেই সকল বিষয়ের এই রকমই ভিডিওর আকারে আমরা ভিডিও দিয়েছি গোটা নোটসের। তার লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে, ক্লাস 12 সেমিস্টার 3 নোটস বলে। সেখানে ক্লিক করে পরপর ভিডিওগুলো আসবে, ভিডিওগুলো দেখেও কিন্তু ছাত্রছাত্রীরা নোট সংগ্রহের কথা বা নোট ডাউন বা স্ক্রিনশটও করে নিতে পারে। তো এই ছিল ছাত্রছাত্রীরা ভিডিওটি। কোশ্চেন পেপার কেমন লাগলো, প্রশ্ন উত্তরের সিরিজ কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাতে হবে। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।